আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম হোম ইকোনমিক্স লাইফস্টাইলে। আজকের বিষয়টি হলো কিভাবে গৃহের অভ্যন্তরীণ সজ্জাটা করা উচিত। আমাদের মৌলিক চাহিদার মধ্যে অন্যতম বিষয় হলো বাসস্থান। গৃহকে বাসযোগ্য করার জন্য প্রয়োজনীয় হয় আসবাবপত্র, আর গৃহকে মনোরম ও আকর্ষণীয় করা ও নান্দনিকতা বৃদ্ধির জন্য প্রয়োজন হয় গৃহের অভ্যন্তরীণ সাজসজ্জা বা ইন্টেরিয়র ডিজাইন। ইন্টেরিয়র ডিজাইন ছাড়া আমাদের হোম চিন্তাই করা যায় না। যতই দামি জিনিসপত্র হোক না কেন, যদি আপনার রুচি অ্যান্ড বিন্যাস যদি সঠিকভাবে না হয়, কিন্তু সেটা কখনোই সজ্জা সম্পন্ন হবে না। তাই আমার রুমকে আমি কিভাবে একটি সুন্দর দেশীয় পণ্য ধারা সেটা সাজিয়ে আপনাদের কাছে তুলে ধরেছি। আমাদের আশেপাশে দেশীয় পণ্যের মাধ্যমে যে গৃহকে কত সুন্দর ও স্বাচ্ছন্দ্যপূর্ণ করে তোলা যায়, তা আমার এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন। পরিবারের গৃহসজ্জার মাধ্যমে জীবনযাপনের মান উন্নতি করে মানসিক তৃপ্তি লাভ করা যায়। গৃহকে সুখের ও স্বাচ্ছন্দ্যের মাধ্যমে কেন্দ্র করে সামাজিক উন্নতির বিকাশ ঘটানো যায়। তো প্রথমে আমি আমার গৃহসজ্জাটা আপনাদের সামনে তুলে ধরেছি। তো আমার গৃহসজ্জার জন্য আমি বারান্দায় কিছু ব্যবহার করলাম, কিছু টব লাগানোর জন্য অনলাইন থেকে আমি যেটা পারচেস করেছি, গ্রিলগুলো, যেগুলো আমি স্ট্যান্ডগুলো ব্যবহার করে আমার টবগুলো সহজেই ব্যবহার করি। যেহেতু আমাদের যেই ব্যালকনিটা রয়েছে, সেই ব্যালকনিটা টবগুলো রাখার জন্য যাতে আরও সুন্দরভাবে সাজানোর জন্য আমি কিছু স্ট্যান্ড ইউজ করি। স্ট্যান্ডগুলো আমি তাড়াতাড়ি খুলে ইউজ করে ব্যবহার করে নিলাম আমার ব্যালকনিতে। তো আমার ব্যালকনির সাইজ অনুযায়ী আমি ব্যবহার করে নিচ্ছি আমার স্ট্যান্ডগুলো। তো সহজে স্ট্যান্ডগুলো ব্যবহার করা যাবে। স্ট্যান্ডগুলো মাপ অনুযায়ী আমি অর্ডার করি। তারপর আমি মূলত চলে গেলাম আমাদের টব আনতে। তো টব আনতে আমি চলে গেলাম আমরা ধামরাই কায়পাড়া, সম্ভবত জায়গাটা কায়পাড়া একটা জায়গা আছে, যেখানে সরাসরি মাটি থেকে তৈরি করা হয়। তো মাটি থেকে যে বিষয়টা তৈরি করা হয়, সরাসরি তামারদের কাছ থেকেই আমি যে দেখতে পেলাম, তাদের থেকে কতগুলো মাটির টপের নিচে প্লেট প্লাস নানা ধরনের জিনিস, এবং সেখানে যেও আমি দেখতে পেলাম যে তারা সাধারণভাবে কিভাবে জীবনগুলো অতিবাহিত করছে, সেই জিনিসগুলো আমি দেখতে পেয়েছি। ও অনেক কীভাবে তারা তৈরি করতেছে, মাটিগুলো তৈরি করতেছে, জীবন এত সাধারণভাবে অতিবাহিত করছে। কাজগুলো নিজের স্বচক্ষে না দেখলে বোঝা যায়। তো নতুন একটি সুন্দর একটি অভিজ্ঞতা, যে মানে নিজের চোখে না দেখার মতো না, যে কাজের পাশাপাশি এই জিনিসগুলো দেখতে পাওয়া একটা, মানে কি বলবো, যে সেটার মধ্যে যে কি আনন্দ, তাদের যে কাজের কি, নিজের দেশের জিনিসগুলা নিজের হাতে যখন দেখে আসি, তো খুবই ভালো লেগেছে এই অভিজ্ঞতাটা। তো আপনাদের কাছেও সেই কিছু কিছু জিনিসগুলো তুলে ধরা হয়েছে। তবে সুন্দর করে চাকা দিয়ে তারা মাটি দিয়ে তৈরি করতেছে মাটির জিনিসগুলো, সেগুলো আপনাদের কাছে তুলে ধরলাম। তো দেখতে খুবই ভালো লাগতেছে। তো সেখান থেকে চলে গেলাম গাছ আনতে। তো আমাদের সাভারের হর্টিকালচার নামে একটি সরকারি মাসে আছে, সেখান থেকে আমি নানা ধরনের গাছ নিয়েছি। অনেক জায়গা থেকে আমি আমার গাছগুলো নিয়েছি, সে জায়গা থেকে গাছ নিয়েছি, শুধুমাত্র সেখান থেকে না, সাতক্ষীরা, খুলনা, নানা জায়গা থেকে আমার যে যে গাছগুলো প্রয়োজন, সেখান থেকে আমি গাছগুলো কালেক্ট করেছি আমার প্রয়োজন অনুসারে। এক জায়গা থেকেই আমি পারচেস করতে পারিনি, আমার গাছগুলো নিয়ে চলে এসলাম বাড়িতে। তো বাসায় এসেই দ্রুত গাছগুলো টবের সাথে বসিয়ে নিলাম, কোন গাছ কোন টবে যাবে সেভাবে সেট আপ করে নিলাম। সার দিয়ে প্লাস হলো আরও ভার্মি কম্পোস্টের মাধ্যমে যেভাবে করার প্রয়োজন হয়, টবগুলো সেভাবে সেট আপ করে নিয়েছি। নিজের ব্যালকনি অনুযায়ী কতটুকু কয়টা গাছ লাগবে, কিভাবে কয়টা গাছ রাখবো, এগুলো সবগুলো আমার আগে থেকেই পরিকল্পনা করেছিল। আমি আগে থেকে একটা নকশা তৈরি করে রেখেছিলাম, যেটার মাধ্যমে কয়টা গাছ রাখবো, কী ধরনের টব রাখবো, কী ধরনের গাছ রাখবো, এগুলো আগে থেকে কালেক্ট করে আমি গাছগুলো সেট আপ হয়ে গেলে তারপর আমার হাজব্যান্ড, সে আমাকে প্রচুর পরিমাণ সহায়তা করেছে। সে আমাকে কার্পেটগুলো ইউজ করলাম, ব্যালকনিটা পরিষ্কার করে গ্রিন কার্পেটটা ইউজ করে নিলাম। গ্রিন কার্পেটটা ব্যবহার করার পরই দেন আমরা টাইগুলো পরিষ্কার করলাম। বাকি জিনিসপত্রগুলা, যেমন ওয়াশরুমে কিছু গাছ রাখলাম, ক্যান্ডেল ব্যবহার করলাম, প্লাস হলো আমাদের যে ব্যালকনির যে সেটাকে ক্লিন করে দেন আরও বাকি যেগুলো রয়েছে সেগুলো আমি ইউজ করলাম। মোটামুটি সবগুলো গাছগুলোই
কালার অনুযায়ী ঠিক করছি। একটা গৃহসজ্জা শুধু তাই না, গৃহসজ্জার সাথে কিন্তু একটি কালার কমিউনিকেশনের একটা ব্যাপার আছে, যে আমার রুমের কালার সাথে কোন কালারটা বেটার লাগবে, আকর্ষণীয় মনে হবে, অ্যাট্রাক্ট করবে, সবগুলোই মাথায় রেখে দেখা যায় টবগুলো ডেকোরেশনের কাজে ব্যবহার করা হয়েছে। গাছের মধ্যে কিউট কিউট পাখির সুন্দর বাসা, আমার আমার গাছের কালেকশনও আমি অনেক সুন্দর গাছ রেখেছি, ঔষধি গাছ, প্রয়োজনীয় অনেক কিছু যেগুলো আমি ব্যবহার করতে পারবো, মরিচ গাছ। তারপরে আমি অনেক রান্নাবান্না করি, সেখানে কিছু হার্বস গাছ, অরিগানো, রোজমেরি, তো বেসিল, নানা ধরনের আমি অনেক ধরনের গাছই, ফুল গাছ, নানা ধরনের গাছই আমি ব্যবহার করেছি। তো ছাড়া ঘরের জন্য ব্যবহার করেছি দেখা যায় কার্পেট, প্লাস হলো কার্পেটের সাথে টোলের মাধ্যমে কার্পেটগুলো ব্যবহার করেছি। তারপর নিজের দেয়ালের সাথে, ব্যালকনির সাথে ম্যাচিং করে কার্টেনগুলো ব্যবহার করা, প্লাস হলো কি উইন্ডোর সাথে প্লাস বাঁশের চিকটা ব্যবহার করা। তো পুরোপুরি আমাদের দেশীয় পণ্যের মাধ্যমে ঘরটাতে গৃহসজ্জাকে ডেকোরেশন করা। ঘরের মধ্যে বা আমাদের রুমের মধ্যে কোন ধরনের গাছগুলো ইউজ করলে যে আমাদের শারীরিকভাবে উন্নত হবে, মানসিকভাবে ডেভেলপ করা যাবে, সেই গাছগুলো আমি ইউজ করেছি। যেমন অ্যারিকা পাম্পের মধ্যে আরেকটা জাত আছে, সেই জাতটা আমার রুমের মধ্যে ইউজ করেছি। সব কিছুই কালার কমিউনিকেশন প্লাস হলো সব কিছু মিলে কার্পেটগুলো দেখা যায় পাটের যে জুটের ব্যবহার, দেশীয় পণ্য আমাদের যে জুটের কার্পেটগুলো, বাস্কেট প্লাস হলো কার্পেট, সেটাও ইউজ করছি। নানা জিনিসগুলোর মাধ্যমে ঘরের সাউন্ডের জন্য ব্যবহার করা হয়েছে, যেটাকে বলা হয় ঘন্টি হিসেবে, যাতে বাতাস আসলে সেটা একটা সফট একটা সাউন্ড দিবে, মাইন্ডটাকে চেঞ্জ করবে, সেটাও ইউজ করা হয়েছে। অনেক কিছুভাবে নিজের রুচিসম্মত দিয়ে ব্যাপারটাকে সাজিয়েছি, দেখতেও খুবই সুন্দর দেখা যাবে। অ্যান্ড দিন শেষে বলতে গেলে, অ্যাকচুয়ালি সারাদিনের কাজের শেষে তো আমরা বেশিরভাগ সময়টাই আমরা রুমে কাটাই। তো সেই রুমটা যাতে আমরা শান্তিপূর্ণ হোক, ঘুমের জন্য আরাম হোক, আড্ডা দেওয়ার জন্য হোক, সময় কাটানোর জন্য হোক, বই পড়ানোর জন্য হোক, সব কিছুই যাতে রুমের মধ্যে যাতে সুন্দরভাবে হয়, এই জন্যই ইন্টেরিয়র ডিজাইনটা একান্তই প্রয়োজন। তো সবাই এখান থেকে প্রচুর পরিমাণ হেল্প পাবে, বা দেখা যায় হেল্প পেতে পারে কীভাবে কাজ করলে আরও বেটার হবে, দেখা যায় এক একজন আরেকভাবে ইউজ করতে পারে। তো এই জিনিসগুলোর মাধ্যমে সবার সামনে প্রেজেন্ট করে দেওয়া। তো বেতের মোড়াগুলো নিয়ে বসা, অ্যাকচুয়ালি বিকালবেলা বসে যাতে একটু চা খাওয়া যায় বা একটু সময় পাস করা যায়, এই জিনিসগুলো মাইন্ডে রাখা। তো বেশিরভাগ সময় আমরা যেহেতু রুমে থাকি বা ঘরে থাকি, তো সেই রুমটা যাতে শান্তিপূর্ণ হোক, আরামপ্রিয় হোক, এই জিনিসগুলোই সবার কাছে তোলা। তো আশা করি সবারই একটা হেল্পফুল হবে। সবাই পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে দেবেন, প্লাস হলে লাইক বাটনে একটা লাইক দিয়ে দিবেন, প্লাস কমেন্ট করে জানাবেন যে আরও কী করলে অ্যাকচুয়ালি আরও সুন্দর হতো ইন্টেরিয়র ডিজাইনটা, আপনাদের মন মতো আপনারা কীভাবে করতে চাচ্ছেন, কীভাবে করলে আরও ভালো হয়, সেই বিষয়গুলো খেয়াল রাখতে পারেন। তো আশা করি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।